আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি বেগুন, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে নতুন একটা রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি সবজিটা কেটে নিয়েছি এরকম সাইজ করে। তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে আপনারা জানাবেন। তো এখানে আমি সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে, আপনারা সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। পেঁয়াজ কুচি দিলাম আমি এখানে, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ করে নেব। আমাদের এলাকায় ইন্টারনেট বন্ধ ছিল, সেই জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। তো আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। তো এখানে আমি সব সবজি কাটাগুলো আমি দিয়ে দেব, শুধু ধনিয়া পাতাটা বাদে। তো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমার মিশানো হয়ে গিয়েছে দেখুন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দেব, হাফ চামচা মতো হলুদ গুঁড়ো দেব, হাফ চামচা মতো ধনিয়া গুঁড়ো দেব, হাফ চামচা মতো লঙ্কা গুঁড়া দিব। এখানে আমি সবজির মশলা দিয়ে দেব, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব। তো এটা আবার রুটি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রান্না করে খেয়ে আপনারা জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। এখানে আমি অল্প পরিমাণে জল দিলাম সেদ্ধর জন্য। এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর দেখুন অনেকটা নরম সফট হয়ে গিয়েছে। তো আমি অল্প পরিমাণে নেড়ে নেব। আপনারা নাড়াচাড়া বেশি করবেন না, তাহলে একদম গলে যাবে। তো এখানে ধনে পাতাটা দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে একদম মাখা মাখা হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়েছিলাম। তো 2 মিনিট পর দেখুন আমি উঠিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, একদম নরম হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে রেসিপিটা আমি রেডি করে নেব। তো ওইখানে আমার রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি। তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।